দেশের রাজধানী দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হল ত্রিপুরা গ্লোবাল পাইনাপেল ফেস্টিভ্যাল 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান। 3 দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা, কেন্দ্রীয় ডোনার প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ, সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিবৃন্দ। এই উৎসবের মূল লক্ষ্য ত্রিপুরার বিশ্বখ্যাত কুইন জাতের আনারসকে দেশ বিদেশের বাজারে আরও জনপ্রিয় করে তোলা, কৃষকদের জন্য নতুন বাজারের সুযোগ সৃষ্টি করা এবং রাজ্যের কৃষি ও কৃষিভিত্তিক শিল্পের প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করা। অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে উন্নত বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে কুইন প্রজাতির আনারস উৎপাদন আরও বেড়েছে। এই উৎসব ত্রিপুরার সমৃদ্ধ কৃষি ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি রাজ্যের পরিশ্রমী আনারস চাষিদের অসীম সম্ভাবনা ও অবদানকে বিশ্ব দরবারে পরিচিত করে তুলবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন। त्रिपुरा का पाइनएप्पल सेक्टर एक अहम मोड़ पर है। सरकारी पॉलिसी का सपोर्ट, बेहतर लॉजिस्टिक इंफ्रास्ट्रक्चर, ट्रॉपिकल फलों के बढ़ती ग्लोबल डिमांड और नए दौर के उद्यमी किसान मिलकर एक वैसे बदलाव के नींव रख रहे हैं जिसे पाइनएप्पल रिवॉल्यूशन कहा जा रहा है। इंटरनेशनल वर्ल्ड पाइनएप्पल डे आज 27 जून 2026 के इस जश्न की मेजबानी करने का फैसला राज्यों की ग्लोबल पहचान की यात्रा में एक ऐतिहासिक मील। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা ত্রিপুরার কৃষি সম্ভাবনা, আনারসের গুণগত মান এবং আন্তর্জাতিক বাজারে এর চাহিদা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। উৎসবকে কেন্দ্র করে উৎপাদক, ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ আরও জোরদার হবে আশা করা হচ্ছে। অন্য ত্রিপুরার কুইন আনারস নিয়ে আন্তর্জাতিক মানের প্রদর্শনী নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এক শুভেচ্ছা বার্তায় কুইন আনারসকে ত্রিপুরাবাসীর গর্বের উৎস হিসেবে ব্যাখ্যা করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।